হ্যাঁ, আজকে রাতে আমরা মুভি দেখবো আর তাই এতগুলা পপকর্ন আনছি। আমার বিড়ালও পপকর্ন খায়। বাই বাই মিয়া মিয়া, বাই বাই। জায়গা নিয়ে না দেখতে ভালো লাগে না। আর এটা কিনছিলাম মিরপুর থেকে। এটা সুন্দর না, সাথে পাখিও সাজে রাখছি। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের মুভি দেখার প্রিপারেশন নাকি? হ্যাঁ, আজকে রাতে আমরা মুভি দেখবো আর তাই এতগুলা পপকর্ন আনছি। গাইস, এই দুইটা পপকর্ন ভাজলে এতগুলো হয়ে যায়, সব লাগে না, কিন্তু ও এতগুলো আছে। আর বিশেষ করে এই দুইটা ড্রিঙ্কস আমার অনেক পছন্দ, আর এইটা আমি বেশিরভাগ খাই। আর এটার আরেকটা দুইটা ফ্লেভার আছে, আঙ্গুর এন্ড স্ট্রবেরি, ওগুলো আমার অনেক। স্ট্রবেরিটা অলরেডি শেষ, ওদিকে একটা খালি আছে স্ট্রবেরি। লিচিটা ভালো লাগে না। আর আমার গলার ভয়েস সবাই ইগনোর করবেন, কারণ আমার ঠান্ডা লাগছে এগুলো খাইতে খেতে। আর যারা ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর ব্লগটাতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ। নেক্সট পার্ট। এই ঠান্ডা শীতের ভিতরে ঠান্ডা খায় গলা ফাটায় রাখছে, তারপরও ঠান্ডাকে অফ করবো না। গাইস, এর সবথেকে মজার বিষয় হইছে আমার বিড়ালও পপকর্ন খায়। আমার বাবু এটা পপকর্ন খায়। ওহ, এটা কালকাটাইতে খাইছি ঠান্ডা ড্রিঙ্ক স্ট্রবেরি ফ্লেভারটা, এটা অনেক মজা, কিন্তু আমার গলা ভেঙে গেছে এটা খাইয়া। এখানে আমি পপকর্ন বানায় আনলাম, আর এখানে উনি মুভি স্টার্ট দিতেছে। আর আমার সাথে কিন্তু আমার শাশুড়িও আসছিল এইখানে। আমরা সবাই একসাথে পপকর্ন খাইতেছিলাম আর মুভি দেখতেছিলাম। দেন ওই দিন রাত 10টা বাজে। মুভি দেখার পর আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো, রাতে ভাত খেতে মন চাইছিল না। তো আমার এখানে বার্গার খাইতে নিয়ে আসছে, আর বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে আমরা এসে পড়ছিলাম। তারপরের দিন সকালে কি হয়েছে, আমার জামাই বাজার করতে গেছিল, তো বাসায় আসার সময় আমার জন্য এই সুন্দর ফুলের চারাটা আনছে। আমি এটা কি, এটা মাত্র আনছে একটা প্যান গাড়িতে। এই ফুল গাছের চারাটা ছিল, আমি জানি না এটা কি ফুল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার এটা অনেক ভালো লাগতেছে, অনেক কিউট। আমিও, তোমার ভালো লাগছে? এটা এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। যে সামনের থেকে দেখতে কত সুন্দর লাগে। এগুলোর নাম কি আমি জানি না, বাট অনেক সুন্দর। এটা কি চারা হইব এগুলো, নাকি হয়ে গেছে? তোমার ভালো লাগছে মিয়া? যে পাড়া দিয়ে লাগাবো। আর আমাদের নতুন সংসারে আস্তে আস্তে একটু একটু করে সব জিনিস কিনা হইতেছে। তো আমরা প্রথমে একটা খাট কিনছিলাম আমাদের জন্য, তো গেস্ট বা মেহমানদের জন্য খাট কিনা হয় না, আমাদের 2টা রুম খালি পড়েছিল। দেন আমাদের শাশুড়ি যখন আমাদের বাসায় বেড়াতে আসছে, তো ওনার জন্য একটা খাট কিনে আনলাম, আর এই রুমে সেট করতেছিল খাটটা। আর আমার ফেভারিট একটা খাবার আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে গিমা শাক। গিমা শাক আমার অনেক পছন্দ, আর বিশেষ করে আমার শাশুড়ির হাতে গিমা শাক আমার অনেক ভালো লাগে। উনি গিমা বাজি বা গিমা শাক অনেক মজা করে রান্না করে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গিমা শাক আপনাদের কারা কারা ভালো লাগে, পছন্দ করেন। আজকে আমার বারান্দায় আমি ফুল গাছ লাগাইতেছি। প্রায় সময় এই কাজগুলো করি, এক এক জায়গার থেকে ফুল গাছ কিনে এনে এমন লাগাই, আমি নিজে নিজেই করি ওগুলো। এটা দিয়ে পানি স্প্রে করি। এটা সুন্দর না, সাথে পাখিও সাজে রাখছি। এটা কয়েকদিন আগে নতুন আনছিল, এটার নাম জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি। এটা যেদিন আনছে ওই দিন ভিডিও করা হয় নাই, এটা অনেক দিন পরের ভিডিও। ও, এটা যেদিন আনছে ওই দিন ভিডিও করছিলাম, কিন্তু গাছ লাগাই নাই, গাছ অনেকদিন পর লাগাইছি। যেমনি আনছে এমনি রেখা দিয়েছিলাম। তারপরে একটা এই যে তেলের বোতল, না তেলের বোতল কাইটে যেমনি লাগাইছি। টপ নাই আর আমার এই টপের থেকে এই তেলের বোতলও বেটার আছে, জায়গা ধরে সুন্দর। এই টপগুলো অনেক জায়গা নিয়ে না দেখতে ভালো লাগে না। আর এটা কিনছিলাম মিরপুর থেকে কুমিল্লা আসার টাইমে, অনেক কিউট। 40 টাকা নিছে চারাটা। এটা কত নিচে জানি না, এখানে আরও আছে, একটা এক এক রকম। এগুলো কত সুন্দর হইতে আছে। এটা অনেক কিউট, এটা কিনি নাই, এক জায়গার থেকে ছুটাই না লাগাইছিলাম। আমার ফেভারিট হাসনাইনা অ্যালোভেরা, এটার নাম জানি না, এটার নাম কি হইতে পারে।
এটা কিউট আছে, আর এগুলো হচ্ছে লিলি। এইটা হোয়াইট লিলি আর এটা পার্পল লিলি। এটা হচ্ছে চাইনিজ গোলাপ, আই মিন হাজারি গোলাপ বাংলাতে বলে, এগুলোর নাম জানি না। এটাও সুন্দর আছে। আমার বারান্দায় অনেক রকম গোলাপ আছে, অনেক রকম ফুল গাছ আছে। এই যে একটা, আর এই গোলাপটা অনেক সুন্দর। এটা ডাল কোথায় চলে গেছে, আর কত বড় হয়েছে এটা। এটা লাল গোলাপ। অ্যালোভেরা 3-4 জায়গায় লাগাই রাখছি। এটা কি গাছ জানি, মনে নাই। এটা এখন কোথায় সেট করব ভাবতেছি। এখানে এই মাটি গোলাপ মিক্স করব। বাই বাই মিয়া মিয়াও, বাই বাই মিয়া মিয়াও। বিড়ালের রাইখা ছাদে যাইতেছে, ওরা নিয়ে ছাদে গেলে অনেক জ্বালায়। নাম কি? এই খারা খারা কই যায় পলাইছে, মনে করছে আমি ওরা দেখিনি। এমতে এখানে ভিউ অনেক জোস, ভালো লাগে অনেক। এই দেখেন কত বড়, 2টা বাড়ি 2টা বিল্ডিং একসাথে। ওই জন্য বসে রয়েছে এখানে, আরে কত বড় ছাদ। ওদিকে অনেক জায়গা আছে, মানে এক সাইড শহর আর এক সাইড কি সুন্দর ভিউ, গ্রাম দেশ। এইটি কি কাগজানি ভাত রাখছে, আর ওগুলো রাহে কিনলে আমি বুঝি না, ভাত কেন রোদে দেয়। যাই হোক, এই পুকুরে মাছ আছে, হাঁস আছে, বক আছে, ব্যাঙ আছে, সাপ আছে, পোকা আছে, ইঁদুর আছে, আরও অনেক কিছু আছে এই পুকুরটার মধ্যে। শুধু কোনো মানুষ থাকে না, মানুষ গোসল করে না এই পুকুরে। আর এগুলা কত কিউট, ভিউটা অনেক ভালো লাগে এদিকে। আমার একটা নতুন বিল্ডিং হচ্ছে, কাজ চলতেছে। এইদিকে যাবে কি করে, কাপড় রোদ দিছে, সবাই ছাদে। দুপুর টাইমে আসছি, এই টাইমে ছাদে কাপড় থাকে অনেক, আর বিকাল দিকে কাপড় থাকে না। তো বিকাল দিকে অনেক ভালো লাগে। আমি বিকাল দিকে এইসব ভিডিও করে দেখাবো না, ওকে। গাইস, আমার জুতা নাইস। যাই হোক গাইস, আমি বুঝি না, আমার একটু পরপর ক্ষুধা লেগে যায়, আর আমি শর্টকাট এইভাবে চা বানিয়ে মুড়ি দিয়ে খাই মাঝে মাঝে, যখন আমার নুডলস বা পাস্তা রান্না করতে মন না চায়। আর আমি বেশিরভাগ ক্ষুধা লাগলে আমার নুডলস, পাস্তা বা মোমো বানায় খাই, এগুলোও আমার অনেক পছন্দ। কিন্তু যখন কিছু রান্না করতে মন না চায়, তখন আমি এই শর্টকাটে কফি বা চা বানায় খেয়ে ফেলি। আর এখানে সন্ধ্যার আমার বিড়াল আমার কাছে কি সুন্দর করে এসে ঘুমাইছিল। আচ্ছা গাইজ, যারা আপনারা ব্লগটা দেখতেছেন ইউটিউব থেকে, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন। হ্যালো গাইজ, তো আজকে আবার আমরা মেলায় যেতেছি, কারণ মেলার ডেট শেষ। এই 2-3 দিনের মধ্যে মেলাটা শেষ হয়ে যাবে। সো আমরা আবার মেলায় যেতেছি। মিয়াও মিয়াও মিয়াও, এই কারেন্ট নাই, তুমি ফোন চার্জ দিছো। তোমার এই চেহারাটা দেই তো, কষ্ট একটা দেই তো। আর এখানে কুমিল্লা ডিএসপি পার্কের পাশে একটা জায়গায় বাণিজ্য মেলা হয়েছিল, পুরো জানুয়ারি মাস পর্যন্ত মেলাটা ছিল। আমরা অনেকবার গেছি, আমার আরও কিছু কেনার প্ল্যান আছিল। তো আমি জানতাম না যে মেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাব। তো এখানে কি হয়েছে, যখন আমি শুনতে পারছি মেলা শেষ হয়ে যাবে আর 2 দিন আছে মাত্র, তো তাড়াতাড়ি আমরা ওই দিন রেডি হয়ে বের হয়ে গেছিলাম। আমার কিছু জিনিস কিনা বাকি আছিল। তো এই যে মেলা যাওয়ার পথে, আর আমরা মেন রোডটা যাই নাই, মেন রোডে অনেক জ্যাম থাকে, ধুলাবালি থাকে। আমরা শর্টকাটে অন্য একটা জায়গা দিয়ে যাই। আর এই জায়গাটাতে যাওয়ার আরেকটা কারণ হয়েছে, এখানে নাকি কোথাও সরিষা ফুল হয়েছিল, তো এইটা দেখার জন্য যাইতেছিলাম।
প্রায় সময় আমরা এই রোডটা দিয়ে যাই, এই রোডটার ভিউ আর এই রোডটা দিয়ে যাইতে অনেক ভালো লাগে। এই রোডটা আমার অনেক পছন্দ, চারোদিকে শুধু গ্রাম আর গ্রাম আর অনেক সুন্দর একটা ভিউ। আর এখানে ওই দিন মেইন উদ্দেশ্য ছিল আমরা সরিষা ফুল দেখবো, কিন্তু কপালটা খারাপ ছিল, লাক খারাপ ছিল, আমরা সরিষা ফুল পাই নাই। সরিষা গাছ ছিল বাট ফুল নষ্ট হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তো কিছু করার ছিল না, কারণ আমি কখনো সরিষা ক্ষেত দেখি নাই, তো আমার অনেক শখ ছিল সরিষা ক্ষেত দেখার জন্য। আর এই রোডগুলো আমার এত ভালো লাগে। এনে নাই, এনে মিষ্টি কুমড়ার ফুল রে ভাবছি কি সরিষা ফুল। এখানে কি হয়েছে গাইস, আমি মেলার ভিতরে যে আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম। সো আপনারা যারা মেলার ভিতরের ভিডিও দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলের আরও ব্লগ আছে, নিচের ব্লগগুলো চেক দিবেন, ওখানে মেলার ভিতরে ব্লগগুলো দেওয়া আছে। ওখানে আমরা এর আগের বারও গেছিলাম, এই ব্লগটা আছে। তো যাই হোক, আমরা মেলায় ঘোরাঘুরি করে কেনাকাটা করে বাসায় চলে গেছিলাম ওই দিন। আর ওই দিন আমি আগের শরবত খেয়ে আমার গলা ভেঙে ফেলছিলাম, তাও আমি মানি না। নেক্সট ডে আবারও জুস খেতেছিলাম, আমার ফেভারিট স্ট্রবেরি ফ্লেভারের ড্রিঙ্ক। জুসটা আমার অনেক পছন্দ, বাট এই জুসটা গাইস অ্যাভেলেবেল পাওয়াই যায় না, শুধু লিচি ফ্লেভারটা পাওয়া যায়। তারপর আমি আমার কাজে বিজি হয়ে গেলাম। আমি এগুলো 7-8 মাস পর ধুইতেছি। এগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, কারণ আমি এত মেকআপ করি না, এত ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, মাঝে মাঝে দেই। সো এগুলো ধুইতেছিলাম। আর এগুলো ধোয়া অনেক ভালো, না হলে এগুলো ময়লা জিনিস দিয়ে আবার মেকআপ করলে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে স্কিনে একনি পিম্পল হয়। আর এখানে আমার মিও দেখতেছিল এগুলো কি খাবারের জিনিস কিনা, তো ও আবার ভয়ও পেতেছিল। দেখেন কিভাবে ভয় পায়, দেখছেন? ও ভাবছে যে এগুলো কি ভূত নাকি। আর আমার বিড়ালটা ভয় পাইছে, চলে গেছে। ও আবার আসছে দেখার জন্য এগুলো কি খাবারের কিছু নাকি, গ্রান জ্ঞান আসতেছে না মাছের। তো ওর এই কাহিনী দেখে আমি অনেক হাসি পাইছিল। তো আমি এগুলো ভালো মতো ধুইতেছিলাম। আর গাইস, আমি বিউটি ব্লেন্ডার দই কেমনে, এগুলো দই কেমনে ফ্রেশ করে কেমনে আমি সব ভুলে গেছি। তো এগুলো আমি না 10 দিন হয়ে গেছে, এগুলো এখন আমি শুকাইতে পারতেছি না, সেম ভিজে রয়ে গেছে। মেবি রোদ পড়ে না, তো তাই রোদেও দেই না, এগুলো ভিজেও রয়ে গেছে। আরেকটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। এগুলো না ধুইতে আমার অনেক ভালো লাগে, কত সুন্দর সফট, কত, আর এগুলো না রসমালাই মতো দেখতে। তারপর আমার বিউটি ব্লেন্ডারগুলো ধুয়ে ওই যে দেখেন আমার তাওয়াল বিছাইয়া তাওয়ালের মধ্যে শুকা দিয়ে দিছি, রোদ কিন্তু আসেই না। তারপর এইখানে দেখেন আমি আমার গাছগুলো রোদে দিতেছি। আমি মেবি বলছিলাম এর আগের বার একটা ব্লগে, আমার বারান্দায় একটু রোদ পড়ে না, সো আমার ফুল গাছগুলোর অনেক সমস্যা হয়। তো আমার যে ফুল গাছগুলো রোদের দরকার পড়ে, তো আমি আমার মাঝখানের রুমে নিয়ে এসি, এই রুমে জানলা দিয়ে অনেক অনেক রোদ আসে। তো ওই দিন কেন জানি আমার হঠাৎ দই ফুচকা খাইতে মন চাইছে, তো আমরা চলে আসলাম বাসার পাশে আরেকটা রেস্টুরেন্টে দই ফুচকা খাওয়ার জন্য। আর এখানে দেখেন ওনার চাবিকে কি কাবার বাক্স পরাইছে, এটা কোনো কথা? আর এখানে গাইস আরেকটা মজার কাহিনী ঘটছে। আমি বাসার থেকে আসার সময় হাতে উল্টা ঘড়ি পরে আসছি। তো এখানে এসে দই ফুচকা অর্ডার করলাম, নর্মাল ফুচকা অর্ডার করলাম, আর সাথে নিলাম চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর অনেক কিছু নিলাম। একটু থাকো, সমস্যা নেই। তোমার সামনে তো আজকে আমি লাটিনা মেকআপ করছি, বুঝছো? সো আমার মেকআপ লুকটা ভিউয়ার্সদের দেখাবো না, ফার্স্ট টাইম ট্রাই করছি লাটিনা মেকআপ। এই আজকে আমার মেকআপে কোনো চেঞ্জিং পাইতেছো না, কোনো চেঞ্জ পাইতেছো না? আর ওই দিন কিন্তু আমি লাটিনা মেকআপ করছিলাম, তো ওনাকে জিজ্ঞেস করতেছি, উনি বলে কি সবসময় যেরকম লাগে মেকআপ এখনও সেম এরকমই লাগতেছে। খাও খাও। তারপর আমরা চলে গেলাম মালাই চা খাইতে, কারণ রেস্টুরেন্টেও মালাই চা পাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টের মালাই চা একটুও ভালো লাগে না। আর আমরা যেই জায়গায় যাইতেছিলাম মালাই চা খাতে, এখানে আমরা সবসময় যাই, এখানের মালাই চা আমার অনেক পছন্দ। আর এখানে অনেক অনেক মালাই দেয় চার মধ্যে। আর আমরা
আমরা 2 দিন পর পর একদিন পরপরই বাইক দিয়ে টান দিয়ে চলে আসি এই মামার দোকানে মালাই চা খাওয়ার জন্য। এখানের মালাই চা অনেক অনেক বেস্ট। দেখেন অনেক অনেক মালাই দেয়, চায়ের দুধ থেকে মালাই বেশি দেয়, পুরো অর্ধেক কাপের বেশিরভাগই কাপ দেয়, মালাই ভরপুর থাকে। অনেকে আমি ভিডিওটা এডিট করতেছি, আমার আবারও মন চাইতেছে এখন যায় আবার মালাই চা খাই। আজকে ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটাতে সবাই ফলো করে দিবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ব্লগের কোন পার্টটা আপনাদের সব থেকে ভালো লাগছে অবশ্যই জানাবেন, আর ব্লগটাতে সবাই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।